আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি কুরআনকে মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত পেশ করেছি যেন তারা উপলব্ধি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ২৭ নম্বর আয়াত বুঝাইয়া দিরা যে কুরআনের মাধ্যমে কি সব ধরনের দৃষ্টান্ত উপদেশ কি দিয়া দিছই, অনেক লাখান স্টোরিও হল হইয়া গেছই। আর এটা কি দেখাইয়া গেছেন যে জালিমহলর কিরাহান পরিণতি হয়েছে, আর নেক মানুষ যারা আল্লাহর পথে আছে তারার কিলাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করছেন। আর জালিমহলরে কিলাহান দুরবস্থা করছেন, কিলাহান শাস্তি দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে কি বুঝাইয়া দিছেন নবীরে আর উম্মতহলর লাগি শিক্ষণীয় বিষয়। তো জালিমকলে যতই জুলুম করই না এখানে তারার আর কি পরিণতি আছে, এটা 2 দিন বেশ আর কম। তারা যতদিন আল্লাহ তারার হুকুম দিছেন, যতদিন তারার জুলুম করার সময় দিয়া দিছেন, ততদিন পর্যন্ত তারা জুলুম করতে পারবো, এর বেশি করতে পারতো না। আল্লাহর যে আর কি যতদিন করার আল্লাহ তারারে তৌফিক দিয়া দিছেন অতদিন করতে পারবো, এরপরে তারার পরিণতি খারাপ হইব। তো এটা কি অনেক দৃষ্টান্ত দেখাইয়া বুঝাইয়া দিরা যে মানুষরে যে জালিম যারা জুলুম করব তারার পরিণতি হইব, শাস্তি যে হইব। তারা এখান মনে করতো না যে তারা জুলুম তারার শাস্তি হইতো নাই আর করতো নাই। আর যারা আল্লাহর পথে থাকবো, আল্লাহর দিনের পথে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে আগে 2 দিন কমার বেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করবা। সূরা কাসাস 66 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা অতঃপর যে অন্তরে হবে অনুতপ্ত হয়ে এবং ঈমান আনবে এবং সৎকর্ম করবে, সত্য সাফল্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা অনুতপ্ত হইয়া আল্লাহর উপরে ঈমান আনবা, ঈমান আনিয়া সৎ কাম করবা আর কি আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া তওবা করবা, আর তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফল্য লাভকারীদের অন্তর্ভুক্ত করবা। যারা আল্লাহ কি সাফল্য লাভ করছেন, আল্লাহ নিয়ামত লাভ করছেন, তারার অন্তর্ভুক্ত করবা, যারা কি অনুতপ্ত হইবা। সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, সম্ভবত তোমাদের প্রভু তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন। যে তওবা করার এমন উপকারিতা কি এটা অসম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 70 বারের অধিক 100 বারের উপরেও তওবা করতা, আর আমরা 1000 বারের উপরেও প্রতিদিন তওবা করা দরকার। যে বারবার তওবা ভুল ভ্রান্তি কিলাহান হয়ে যায় নিজেও কইতে পারতাই না ওলহান। তো ঈমানদার হলরে উপদেশ দিরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, বারবার তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মন্দ কামগুলা মোচন করিয়া দিবা। যে তওবার মাধ্যমে অনেক সাফল্য লাভ করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর আকি যে তওবা করা এমনভাবে তওবা করা যে এই কাম আকি যে আমি ভুল করছি, ভুল আর ফিরিয়া করতাম না, ওলাখানা কি অনুতপ্ত ইয়া আল্লাহর কাছে তওবা করা, বারবার তওবা করা। একবার তওবা করিয়া খালি বইতাও না যে আমি একবার তওবা করে লাইছি, প্রতিদিন বারবার আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। সূরা তওবার 58 আয়াত আল্লাহ 18 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ওরাই কেবল আল্লাহর মসজিদের সংরক্ষণ করবে যারা আল্লাহকে এবং শেষ দিবসকে বিশ্বাস করে এবং সঠিকভাবে নামাজ কায়েম করে এবং যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, এদেরই সৎপথ প্রাপ্তির আশা আছে।
এই আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি ওই সময় নাজিল হয়েছিল যে মসজিদের সংরক্ষণাবেক্ষণ অবিশ্বাসী হলে তারা করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়া দিছেন যারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ঘটনা হয়েছিল। আর এই যে মসজিদের সংরক্ষণাবেক্ষণ কি যে হারামর আছিল কি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা কি শেষ দিবসকে বিশ্বাস করে, কিয়ামতরে বিশ্বাস করে, নামাজ কায়েম করে আর জাকাত দেয়, আল্লাহ রাখেউরে বই করে না, তারা হইল কি আগে মসজিদের রক্ষণাবেক্ষণ করতো, অবিশ্বাসী হলে করতো না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে মসজিদের রক্ষণাবেক্ষণ খালি তারাও করতো যারা আল্লাহরে ডরায়, বই করে, মানে, অবিশ্বাস করিয়া অন্য শিরিক মূর্তি পূজা করিয়া আর মসজিদের রক্ষণাবেক্ষণ করতা, এটা হতে পারে না। ওটার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যারা খাঁটি মুমিন মুসলমান তারাও সংরক্ষণাবেক্ষণ করত মসজিদর। তো এটা হলো গিয়ে উম্মত হলার লাগিও শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এটার মাঝে আর কি উপদেশ দিয়া দিছ যারা পরকালে বিশ্বাস করে, শেষ দিবে কিয়ামত জইব, কিয়ামতরে বিশ্বাস করে, জাকাত দেয়, নামাজ আদায় করে, আল্লাহরে বয় করে, আল্লাহরে ছাড়া আর কেউরে বয় করে না, অনলি আল্লাহরে বয় করে আর মানুষরে বয় করে না, তারাও আর কি সৎপথ আর কি ফাইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা খুলিয়া দিবা, সৎপথ পাইবা যারা এই আমলগুলা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।